কিশোর গ্যাং এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াই কিশোর গ্যাং? কিশোর তো সে যে হিলফুল ফুজুল করেছে, কিশোর তো সে। ইমাম আহমদ রেজা খান ফাজিল বেল্লভী রহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে 6 ঘন্টা মিলাদুন নবীর উপরে বয়ান দিয়েছে। 8 বছর বয়সে ইলমে নাহুর ব্যাখ্যা গ্রন্থের ব্যাখ্যা লিখেছে। মাত্র 14 বছর 13 বছর 40 দিন বয়সে ফতোয়া দিয়েছে। এভাবে যদি আপনি দেখেন এক এক কিশোরকে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 14 বছর বয়সে নিজের বাবার পুরো আঙ্গুরের বাগান বিক্রি করে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিয়েছে। শাহ বগদাদ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিশোর বয়সে চোরদেরকে আবদাল বানিয়েছে, ডাকাতদেরকে ওলি বানিয়েছেন। আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন উনি কোনদিন টুপি ছাড়া ঘর থেকে বের হতেন না। 1 মিনিটের জন্য হাঁটতেন তো দরুদ শরীফ মুখে জারি থাকতো। আজকে কিশোর গ্যাং যারা ছোটবেলা থেকে হয়ে বড় গ্যাংস্টার হয়েছে, তাদের কোনো নাম নিশানা পৃথিবীতে আছে? দেখাতে পারবেন আপনি? সব নাম শুনলেই মানুষ বলে বড় জালেম ছিল, বড় গুন্ডা ছিল, বড় আসামি ছিল, থুতু দেয় মানুষ, থুতু দেয়। আর আপনি যদি কিশোর গ্যাং না করে গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্য হয়ে যান, অথবা এই এলাকার কোন মানবিক সংগঠনের সদস্য হন, রাতের 3টা বাজে একজন নারীও একা আপনাকে বিপদে ডাকার জন্য যদি সেই সেফটি, সেই কমফোর্ট জোন আপনি দিতে পারেন, তবেই তো আপনি ইমানদার। এখন তো মানুষ মরে গেলেও আপনাকে ডাকবে না, ঠিক কিনা কথা বলেন? আপনাকে দেখলে মানুষ ভয় পাবে। আপনি কিশোর, আপনাকে তো মানুষ মাথায় তুলে রাখবে, শ্রদ্ধার জায়গায় রাখবে, ভালোবাসার জায়গায় রাখবে। আপনাকে দেখে আছেন মানুষ মুখ ফিরিয়ে ফেলে। শুধু আপনি না, আপনার কারণে আপনার বাবার অসম্মান হচ্ছে, আপনার দাদার অসম্মান হচ্ছে। আপনার বাপ বিদেশে ওই 20 তলা বিল্ডিং এর ছাদে ইলেকট্রিকের কাজ করে, আপনার বাবা না খেয়ে না দে সেখানে প্রতিদিন ভয়ঙ্কর দিন কাটায়, আর আপনি এখানে গ্যাং হয়েছেন। উনি যদি জানতে পারে উনি তো সুইসাইড করবে। সেজন্য আমার নবী বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, প্লিজ কনসেন্ট্রেট। 5টা বিষয় জীবনে আসার আগে বাকি 5টা বিষয়কে তুমি গনিমত মনে করো, দামি মনে করো, দামি। 5টা আসার আগে 5টা। 1 শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবন, তোমার যৌবন, তোমার যৌবনকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো বার্ধক্য চলে আসার পর। আজ যখন তুমি কিশোর গ্যাংয়ের মেম্বার হয়ে বাইক নিয়ে কিছুক্ষণ দক্ষিণ বাড়িগুনা, কিছুক্ষণ উত্তর বাড়িগুনা, কিছুক্ষণ রাউজানের বিভিন্ন অলিতে গলিতে যখন ঘুরে বেড়াও, সেটা না করে তুমি যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে জুহর ফজর আসর তাহাজ্জুদ পড়তে, তাহলে কাল বুড়া হয়ে তোমাকে আর আফসোস করতে হবে হতো না। তুমি যখন 40-50 ঊর্ধ্বে হয়ে যাবে, তুমি আর লাগাতার 20 রাকাত নামাজ পড়তে পারবে না, তুমি বারবার সিজদা রুকু করতে পারবে না, তোমার হাঁটু তোমার পক্ষে থাকবে না, তোমার হাত তোমার পক্ষে থাকবে না, তোমার ফিজিক্যাল স্ট্রাকচার তোমাকে আর সাপোর্ট করবে না। আজকে দিন হলো একটা সিজদা করলেই কবুল করে নেবে আল্লাহ। নাতে সরকার কি पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी इसी नाम से राहत होगी। उनको मुख्तार बनाया है मेरे उनको मुख्तार बनाया है मेरे मौला ने, खुल्द में
بس وہی جا سکتا ہے جس کو حسنین کے نانا کی اجازت ہوگی نعت سرکار کی ہوں میں بس اسی بات سے گھر میں میری رونق ہوگی. 3 وارڈ آپ پڑھیں گے مل کے, میری رونق ہوگی. بولیں بولیں میری, সবাই বলেন মেরি রৌনক ہوگی. আবার মেরি رونق ہوگی. ایک تیرا نام وسیلہ ہے میرا, رنج و غم میں بھی اسی نام سے رونق رونق. اور کبھی یاسین کبھی طہ کبھی واللیل آیا, کبھی یاسین کبھی طہ کبھی واللیل آیا. جس کی قسمیں میرا رب کھاتا ہے جھرنا میں اللہ قسم کھائے. جس کی قسمیں میرا رب کھاتا ہے کتنی دلکش میرے محبوب کی صورت ہوگی. ایک تیرا نام وسیلہ ہے میرا, رنج و غم میں بھی اسی نام سے ہوگی. اور قبر قبر آپ کے لیے خوف نہیں ہے. কবরের ভয় আশিকদের নাই. কেন? یہ سنا ہے کہ بہت گور اندھیری ہوگی, قبر کا خوف نہ رکھنا ہے دل, وہاں سرکار دو عالم کی زیارت ہوگی. ایک تیرا نام وسیلہ ہے میرا, رنج و غم میں بھی اسی نام سے راحت ہوگی. এই তরুণ প্রজন্মের সবচেয়ে ভয়ঙ্কর একটা অভ্যাস হলো সময় নষ্ট করা. কথা বলেন, আরো জোরে বলেন, সময় নষ্ট করা. বর্তমান প্রজন্ম এই সময় নষ্ট করার ব্যাপারে এমন এমন ভয়ঙ্কর পরিণতি রয়েছে. কোন কারণে আপনি ফজরের নামাজ পড়েন নাই, জাস্ট টাইমে আপনি যদি 100 বছর ফজরের নামাজটাকে আবার রিপিট করেন, ওই ওয়াক্তের ফজিলত আপনি পাবেন না. আপনি কোন কারণে এশার নামাজ অন টাইম পড়েন নাই, আপনি যদি এই নামাজটাকে আরো 60 বার পড়েন, এরপরেও জাস্ট টাইম পড়ার যে নিয়ামত এটা পাওয়া যাবে না. ঠিক কিনা কথা বলেন? এই জন্য কোরআন বলছে ওয়াল আসর, যুগের শপথ.
ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতি, ক্ষতি এমন জিনিস যেটা পুষিয়ে নেওয়া যায়। কিছু ক্ষতি আছে যেগুলো পুষিয়ে নেওয়া যায়। ব্যবসার ক্ষতি হয়েছে, আবার করব, ঠিক কিনা কথা জোরে বলেন? ব্যবসার ক্ষতি হয়েছে, আবার করব। লেখাপড়ার ক্ষতি হয়েছে, আবার পড়তে বসবো। বিল্ডিং এর ক্ষতি হয়েছে, আবার বানাবো। কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু একটা ক্ষতি আছে যেটা কখনো মাথায় বাড়ি দিতে দিতে মাথা ভেঙে ফেললেও সেই ক্ষতি আর পোষানো যাবে না, যাবে না, যাবে না। সেই ক্ষতিটা কি? এক কবি বড় সুন্দর করে বলেছে, আমুররু আলাল মাকাবিরে কুল্লাহিন ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি। আমি প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে যাই, কিন্তু আমি আদৌ জানি না যে আমার কবরটা কোন কবরস্থানে হবে। ওয়াফরাহু বিল গানা ইন যাদা মালি। আমার সম্পদ যখন বাড়তে থাকে আমি তখন হাসতে থাকি যে আমার টাকা বাড়ছে, বাড়ি বাড়ছে, গাড়ি বাড়ছে, পাওয়ার বাড়ছে, সব বাড়ছে। ওয়ালা আবকি আলা নুকসানে উমরি, কিন্তু আমার যে হায়াত চলে যাচ্ছে, আমার যে হায়াত চলে যাচ্ছে, আমি কেন কাঁদি না? কবি বলছে, যারা বুঝতো যে আজকে আমাদের থেকে অলরেডি আধা ঘন্টা আগে 28শে আগস্ট বিদায় নিয়েছে, হাফ এন আওয়ার অ্যাগো, আধা ঘন্টা আগে চলে গেছে 28শে আগস্ট। আপনি গোটা পৃথিবীর কোথাও 28শে আগস্টকে আর খুঁজে পাবেন না। এর আগে যদি যান 27 আগস্ট, এর আগে যদি যান 2024, এর আগে যদি যান 2023, এর আগে যদি যান 2020, এর আগে যদি যান আপনার 1990, প্রত্যেক বছরে কত মূল্যবান দিন চলে গেছে। আপনি কিছুর বিনিময়ে এটা আর ফেরত আনতে পারবেন না। এই ক্ষতি হয়ে গেছে, ঠিক কিনা কথা জোরে বলেন না? এই ক্ষতি হয়ে গেছে। কিন্তু এখানে কিছু ব্যবসায়ী আছে, আমাদের ভেতরে কিছু ব্যবসায়ীরা আছে যারা কোনোভাবেই টাইমের ব্যবসায় লস হতে দেয় নাই। যারা গাছের ব্যবসায় লস খাইছে, যারা চালের ব্যবসায় লস খাইছে, যারা গাড়ির ব্যবসায় লস খাইছে, কিন্তু ওয়াক্তের ব্যবসায়, হায়াতের ব্যবসায়, টাইমের বিজনেসে তারা 1 মিনিট লস হতে দেয় নাই। তাই তারা আজকে হামিদুল্লাহ শাহ হয়ে রওজায় শুয়ে আছে। তাই তারা আজকে গৌসুল আজম মেজবান্ডারি হয়ে গোটা জগৎকে আলোকিত করছে। তাই তারা আজকে আরো উপরে খাজা গরিব নওয়াজ হয়ে আছে, গৌসুল আজম জিলানী হয়ে আছেন, শাহেনশাহে শ্রীকুট। ওনাদের লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি? ওনারা সময়কে লস হতে দেয় নাই, লস হতে দেয় নাই, দেয় নাই, দেয় নাই। তো ইহুদি আর খ্রিস্টানরা দেখছে এই মুসলমানদেরকে সময় নষ্ট করার যন্ত্র দিতে হবে। কথা জোরে কোন ঠিক কিনা জোরে বলেন? কেন দেব? কারণ তারা যদি সময় নষ্ট না করে তারা তো ওলি হয়ে যাবে। এমনিতে যারা ওলি হয়েছে তাদের কারণে ইসলাম বিরোধী শক্তিদের ঘুম নাই, ঠিক কিনা কথা জোরে বলেন না? যারা ওলি হয়েছে তাদের কারণে ইসলাম বিরোধী শক্তিদের ঘুম নাই। গোটা বিশ্বে যদি এই মুহূর্তে ডাক দেওয়া হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাদেরিয়া তরিকার অনুসারীরা সবাই এক হয়ে যাও, এক জায়গায় আসো, বিশ্বের কোনো মাঠ নাই যেখানে জায়গা দেওয়া যাবে, ঠিক কিনা কথা বল? টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কত মূল্যবান জিনিস এই সময় যদি জানতেন। আপনি 1 মিনিট যাওয়ার আগে
চোখের পানিতে সেই মিনিটকে আপনি শেষ করতেন। আমাদের প্রজন্ম জানে না সেটা। আমাদের প্রজন্ম যদি আজকে লেখে সে কত ঘন্টা ওয়েস্ট করেছে। আমি আপনাকে বলি, যখন আমাদের লাইফ থেকে একটা বছর চলে যায়, কয়টা বছর? একটা বছর যখন চলে যায়, প্রায় 3,15,36,000 সেকেন্ড চলে যায়। 3,15,00,000 সেকেন্ড লাইফ থেকে চলে গেছে। অথচ জান্নাতে যাওয়ার জন্য 1 সেকেন্ড যথেষ্ট। আপনি কিয়ামতের মাঠে দেখবেন যে আপনার শুধু একটা সওয়াব লাগবে, একটা সওয়াব। আপনি যা কামাইছেন সব প্লাস মাইনাস হয়ে শেষ হয়ে গেছে, আর একটা সওয়াব থাকলে আপনি জান্নাতে চলে যেতেন। একটা নেকামল লাগতেছে, যে নেকামলটা করতে আপনার 1 সেকেন্ড লাগতো, আল্লাহ একটা জিকির করেছেন, নেকামল হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। একটা নেকামল হয়ে গেছে। ইয়া আল্লাহ, নেকামল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নেকামল হয়ে গেছে। সুবহানাল্লাহ, নেকামল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, নেকামল হয়ে গেছে। আল্লাহু আকবার, নেকামল হয়ে গেছে। অথচ আমাদের প্রজন্মে এমন এমন যুবক আছে গোটা দিনে একবার দরুদ শরীফ পড়ে নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? গোটা দিনে, গোটা সপ্তাহে, গোটা মাসে মন থেকে একবার আল্লাহ বলে জিকির করে নাই। এমন প্রজন্ম আমাদের সমাজে আছে। কে তাদের কেমন করলো? কেন তারা এমন হয়ে গেল? তারা কেন বুঝলো না তাদের টাইম কত মূল্যবান? মুসলমানের জন্য তো প্রতি সেকেন্ড মূল্যবান, প্রতি সেকেন্ড। আমার এক ড্রাইভার বর্তমানে যে আছে, সে 1 মাস আমার চাকরি থেকে ইস্তেফা দিয়েছিল গত মাসে। সে করবে না আমার কাজ। কেন? প্রচুর কষ্ট। দিনের বেলায় আব্বার ডিউটি, গহিরা আলিয়া মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক মুহাদ্দিস আমার আব্বা আল্লামা হাফেজ আব্দুল হাই আল কাদরি সাহেব কিবলা। রাতের বেলা আমার সাথে সারা রাত, তার তো কোনো রেস্ট নাই। মনে হয় 10টা মার্ডার কেসের আসামি দাঁড়ায় আছে। আপনারা ছিলেন না সেরকম? মাগরিবের পরে বাসায় ঢুকতে পেরেছি আমরা। মাগরিবের পরে ঢুকলে কত শাস্তির আওতায় আসতে হয়েছে। আর এখনকার যুগের ছেলেরা 12টা বাজে ব্রিজের উপরে, কি তোমার কাজ কি? ঠিক কিনা কথা জোরে বলেন? তুমি 12টার উপরে ব্রিজের উপরে কেন? বাবা মাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার সন্তানের দায়িত্ব তুমি কি পালন করেছো? আপনি বাবা মাকে বুঝ দিয়ে দিয়েছেন। আপনি এমন ভাবে বুঝাইছেন যে আব্বা দেখেন আমার সব পড়া কিন্তু গুগলে। আব্বা আমাকে এখন গুগল থেকেই পড়তে হচ্ছে, আমাকে এখান থেকে নোটস করতে হচ্ছে, আমার বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করতে হচ্ছে, আমার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে গিয়ে অ্যাড হতে হচ্ছে, আমার কলেজের টিচার এখানে যুক্ত আছে, এই সেই বলে মোটামুটি বুঝাই তো দিছেন। ওই বেচারা কয় আমি তো ওই বেচারা তো বুঝে নাই। সে বলতেছে হ্যাঁ এইতে ফরত দে। ও যখন মোবাইলে ওই কেজিএফ মুভি দেখছে তখন বাপ বলতেছে আর ফরত দে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? সে যখন মোবাইলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখছে রাতে 3:30 বাজে উঠে, জিন্দেগিতে সে ফজরের নামাজে উঠে নাই, কিন্তু রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য উঠে গেছে। তখনও বাপ্পা বলছে আহা আর ফরত দে। ঠিক কিনা বলেন? না, ওই পড়ার দরকার নাই যেই পড়া আপনার সন্তানের মৃত্যুর কারণ হবে। আপনি সন্তানকে নির্ধারিত টাইম বেঁধে দেন যে তুমি এতটা থেকে এতটা মোবাইলে থাকবা, তখন ওয়াইফাই এর অন থাকবে। এরপর আপনি ওয়াইফাই এর কোড পার্সোনালি রেখে দেন। এরপর আপনি ওয়াইফাই এর সুইচ বন্ধ করে রাত্রে ঘুমান। অবশ্যই রাত্রেবেলা প্রত্যেকজনকে বলছি আমি 100% ঘুমানোর আগে ওয়াইফাই এর সুইচ অফ করে ঘুমাবেন। যদি না করেন তাহলে মনে রাখবেন যে আপনার জীবনকে আপনি প্রতিদিন শেষ করে দিচ্ছেন। আপনি ফাঁসি খেয়ে মরে যাবেন, যেটা ইন্টারনেটের মাধ্যমে সেভাবে মরে যাবেন। আপনার হায়াত 10 বছর কমে যাচ্ছে। আপনার শরীরের প্রত্যেকটা অর্গান দুর্বল হয়ে যাচ্ছে। কথা কয় না ঠিক কিনা? এখন ইন্টারনেটের কারণেই
একটা বড় মহামারী এসেছে যার নাম কিশোর গ্যাং। কথা কও না ঠিক কিনা, জোরে বলেন না। এটার জন্য দায়ী ইন্টারনেট। আমি এখানে কিশোর গ্যাং আগে আছে, আমি কিশোর গ্যাংয়ের কথা আগে না বলে আগে ইন্টারনেট বলেছি। ইন্টারনেট থেকে যখন প্রজন্ম ভালো কিছু না দেখে যে ছোটবেলায় 10-12 জন বন্ধুর সাথে থাকলে সমাজে সর্দার হওয়া যায়, আসলে নাই নেতৃত্বের লোভ, এটা অনেক বেশি লোভনীয় একটা ব্যাপার। মানে সে রোড দিয়ে গেলে রোডের মানুষজন সবাই সরে যাবে, সবাই তাকে দেখে ভয় পাবে, সে যাকে ফোন করবে সে যা বলে তা করবে, এমন একটা ভয়ঙ্কর লোভনীয় ব্যাপার। ওয়াল্লাহ করে বলছি, কিশোর গ্যাংয়ের একটা সদস্য দেখান যাকে সমাজের কোন মানুষ ভালো চোখে দেখে, দেখতে পারে, ঘৃণা করে, ঘৃণা ঘৃণা ঘৃণা। যারা কিশোর গ্যাংয়ের সদস্য তাদেরকে আমি বলবো, তুমি নিজেকে এমন ভাবে তৈরি করছো যে একদিন তুমি হয়তো ওই বাড়িগুনা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হবে, হতেই পারো। সেদিন তুমি আর বুঝতে পারবে না তোমার অতীতকে। আমার নবী 40 বছর বয়সে নবুয়ত যে প্রকাশ হবে, কোরআন অহরহ আয়াতের মাধ্যমে নবীজিকে নবী 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 সেটা প্রমাণ দেবে, নবী সেটা জানতেন। এরপরেও আমার নবী শিশুকালে এমন ভাবে চলাফেরা করেছেন, যৌবনকাল এমন ভাবে কাটিয়েছেন, কৈশোর এমন ভাবে কাটিয়েছেন যে পৃথিবীর কোন লেখক, কোন দার্শনিক, কোন গবেষক একটা লাইন না শিশুকালে, না যৌবনকালে, না কৈশোরে, না বৈবাহিক জীবনে কোথাও এক লাইন মিস্টেক বের করতে পারে নাই। আল্লাহ, তুমি 40 বছর বয়সে যার নবুয়ত প্রকাশ করছো, তিনি শিশুকালে প্রমাণ করেছেন তিনি নবী, তিনি যৌবনকালে প্রমাণ করেছেন তিনি নবী, তিনি কৈশোরে প্রমাণ করেছেন তিনি নবী, তিনি বিবাহিত জীবনে প্রমাণ করেছেন তিনি নবী। আল্লাহু আকবার। হয়তো আপনি কিশোর গ্যাং করে কিছুক্ষণ খুব ভাবসাব দেখাচ্ছেন এলাকায়, এ বেটা এমন করব তেমন করব কথা বলতেছেন ঠিক, কিন্তু আপনার প্রতি এলাকার প্রত্যেকটা বাচ্চা, শিশু, নারী, মুরব্বী, তরুণ যারা এলাকার আপনার সাপোর্টার, যারা আপনার লাশ কাঁধে নেবে, সবার ভিতরে ঘৃণা। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি তো তাদের মুখ বন্ধ করতে পারবেন, ব্রেইন তো বন্ধ করতে পারবেন না। আপনি যখন মারা যাবেন, আপনার লাশ যখন সামনে আসবে, হয়তো মুখ দিয়ে বলবে না বড় গুন্ডা ছিল, কিন্তু ব্রেইন তো বলবে সে গুন্ডা ছিল। ঠিক না? কিশোর গ্যাং এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াই কিশোর গ্যাং? কিশোর তো সে যে হিলফুল ফুজুল করেছে, কিশোর তো সে। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে 6 ঘন্টা মিলাদুন নবীর উপরে বয়ান দিয়েছেন। 8 বছর বয়সে ইলমে নাহুর ব্যাখ্যা গ্রন্থের ব্যাখ্যা লিখেছেন। মাত্র 13 বছর 40 দিন বয়সে ফতোয়া দিয়েছে। এভাবে যদি আপনি দেখেন এক এক কিশোরকে, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 14 বছর বয়সে নিজের বাবার পুরো আঙ্গুরের বাগান বিক্রি করে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিয়েছেন। শাহ বাগদাদ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিশোর বয়সে চোরদেরকে আবদাল বানিয়েছেন, ডাকাতদেরকে ওলি বানিয়েছেন। আল্লামা তৈয়ব শাকিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, উনি কোনদিন টুপি ছাড়া ঘর থেকে বের হতেন না। 1 মিনিটের জন্য হাঁটতেন তো দরুদ শরীফ মুখে জারি থাকতো। আজকে কিশোর গ্যাং যারা ছোটবেলা থেকে হয়ে বড় গ্যাংস্টার হয়েছে, তাদের কোনো নাম নিশানা পৃথিবীতে আছে? দেখাতে পারবেন আপনি? সব নাম শুনলেই মানুষ বলে বড় জালেম ছিল, বড় গুন্ডা ছিল, বড় আসামি ছিল, থুতু দেয় মানুষ, থুতু দেয়।
আর আপনি যদি কিশোর গ্যাং না করে গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্য হয়ে যান, অথবা এই এলাকার কোন মানবিক সংগঠনের সদস্য হন, রাতের ৩টা বাজে একজন নারীও একা আপনাকে বিপদে ডাকার জন্য যদি সেই সেফটি, সেই কমফোর্ট জোন আপনি দিতে পারেন, তবেই তো আপনি ইমানদার। এখন তো মানুষ মরে গেলেও আপনাকে ডাকবে না, ঠিক কিনা কথা বলেন? আপনাকে দেখলে মানুষ ভয় পাবে। আপনি কিশোর, আপনাকে তো মানুষ মাথায় তুলে রাখবে, শ্রদ্ধার জায়গায় রাখবে, ভালোবাসার জায়গায় রাখবে। আপনাকে দেখে আছেন মানুষ মুখ ফিরিয়ে ফেলে। শুধু আপনি না, আপনার কারণে আপনার বাবার অসম্মান হচ্ছে, আপনার দাদার অসম্মান হচ্ছে। আপনার বাপ বিদেশে ওই 20 তলা বিল্ডিং এর ছাদে ইলেকট্রিকের কাজ করে, আপনার বাবা না খেয়ে না দে সেখানে প্রতিদিন ভয়ঙ্কর দিন কাটায়, আর আপনি এখানে গ্যাং হয়েছেন। উনি যদি জানতে পারে উনি তো সুইসাইড করবে। সেজন্য আমার নবী বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, প্লিজ কনসেন্ট্রেট। 5টা বিষয় জীবনে আসার আগে বাকি 5টা বিষয়কে তুমি গনিমত মনে করো, দামি মনে করো, দামি। 5টা আসার আগে 5টা। 1 শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবন, তোমার যৌবন, তোমার যৌবনকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো বার্ধক্য চলে আসার পর। আজ যখন তুমি কিশোর গ্যাংয়ের মেম্বার হয়ে বাইক নিয়ে কিছুক্ষণ দক্ষিণ বাড়িগুনা, কিছুক্ষণ উত্তর বাড়িগুনা, কিছুক্ষণ রাউজানের বিভিন্ন অলিতে গলিতে যখন ঘুরে বেড়াও, সেটা না করে তুমি যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে, জোহর ফজর আসর তাহাজ্জুদ পড়তে, তাহলে কাল বুড়া হয়ে তোমাকে আর আফসোস করতে হবে হতো না। তুমি যখন 40-50 ঊর্ধ্বে হয়ে যাবে, তুমি আর লাগাতার 20 রাকাত নামাজ পড়তে পারবে না, তুমি বারবার সিজদা রুকু করতে পারবে না, তোমার হাঁটু তোমার পক্ষে থাকবে না, তোমার হাত তোমার পক্ষে থাকবে না, তোমার ফিজিক্যাল স্ট্রাকচার তোমাকে আর সাপোর্ট করবে না। আজকে দিন হলো একটা সিজদা করলেই কবুল করে নেবে আল্লাহ। আজকে তোমার গ্যাং স্টার হওয়ার দিন না, আজকে তোমার মসজিদের স্টার হওয়ার দিন, আজকে তোমার কোরআনের স্টার হওয়ার দিন, আজকে তোমার দুরুদের স্টার হওয়ার দিন। শাবাবাকা কাবলা হারামি, যৌবনকে মূল্যায়ন করো বুড়া হয়ে যাওয়ার আগে। এই যে জয়নুল আবেদিন এখন কথা বলছে, আজকে থেকে 30 বছর পর কি আর পারবো না, শেষ। এটা আর কোনোদিন আসে না রে ভাই, আর আসে না, আসবে না। এই যৌবন, এই শক্তি, এই পাওয়ার সব শেষ হয়ে যাবে, শুধু রয়ে যাবে কেমন ছিলাম। ঠিক কিনা কথা জোরে বলেন না? কেমন ছিল, কি করত, কি বলতো, কিভাবে সালাম দিত, কিভাবে মুস্কি হাসতো, কিভাবে মানুষের বিপদে এগিয়ে আসতো। 2 ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক। এই কিশোর গ্যাং যারা করে, বেশিরভাগ দেখবেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না? দেখবেন ট্রাকের তলে, অথবা ব্রিজের নিচে, অথবা বাসের আগায়, অথবা মোটরসাইকেলের হ্যান্ডেল ঢুকে গেছে, অথবা মারামারি লেগে একজনের মারি ফেলাইছে। এদের কি কোনো ভালো মৃত্যু হয়? হয় না। সেজন্য আমার নবী বলেছেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ জীবনকে মূল্যায়ন করো। আপনি কিশোর গ্যাংগিরি করার আগে আপনি চট্টগ্রাম মেডিকেলের 12 নম্বর ওয়ার্ডের দরজায় গিয়ে একটু তাকাবেন। আপনি দেখবেন যে আপনার চেয়ে বহু মোটা মোটা হাতওয়ালা, আপনার চেয়ে বহু বড় বড় ঘেডিওয়ালা, কাঁধওয়ালা, আপনার চেয়ে বহু শক্তিশালী জিমে গিয়ে যারা এত বড় বড় বডি বানিয়েছে, হঠাৎ হার্ট ফেল, হঠাৎ কিডনি ফেল, অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছে ডক্টর। তাকে যদি বলা হয় নতুন রয়্যাল এনফিল্ড বের হয়েছে, বাইরে তোমার জন্য রাখা আছে, গিয়ে সেটা চালাও, সে বলবে আমি বাইক চালাবো না, আমাকে আরেকটু স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দাও। তাকে যদি বলা হয় তোমাকে অমুক থানার
লিডার বানিয়ে দেওয়া হয়েছে, সে বলবে আমার থানার লিডার হওয়ার দরকার নাই, অক্সিজেন মাস্ক খুলে আমি নিজে নিজে একটু নিঃশ্বাস নিতে চাই। আপনি বুঝতে পারেন এই জীবন, এই যৌবন ওই মেডিকেল কলেজে যারা উপস্থিত তাদের কাছে কি। রমাজান চলে গেছে, উনি হাসপাতালের বেডে। ঈদুল ফিতর চলে গেছে, উনি হাসপাতালের বেডে। ঈদুল আজহা চলে গেছে, উনি হাসপাতালের বেডে। মেয়ের বিয়ে চলে গেছে, হাসপাতালের বেডে। ছেলের জন্মদিন চলে গেছে, হাসপাতালের বেডে। সব শেষ হয়ে গেছে। এক সময় পরিবারও আর তাকে দেখতে যায় না ঠিক মতো। এটা তাই সুস্থ জীবনকে মূল্যায়ন করুন অসুস্থ হয়ে যাওয়ার আগে। এরপরে বলেছেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অবসর সময়কে মূল্যায়ন করেন ব্যস্ত হয়ে যাওয়ার আগে। আজকে আপনার কাঁধে বউয়ের দায়িত্ব নাই, আপনার কাঁধে সন্তানের দায়িত্ব নাই, আপনার কাঁধে পরিবারের দায়িত্ব নাই, আপনি নিজে নিজে স্বাধীন, একা। এখনই তো সুযোগ ওলি হওয়ার, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আমি একটি হাদিস আপনাদের সামনে পড়েছিলাম, বড় সুন্দর, বুখারীর হাদিস। আল্লাহু আকবার। নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আমার নবী বলছেন মানুষের মধ্যে অধিকাংশ মানুষ দুইটা নেয়ামতকে খুব অবহেলা করে, খুব অবহেলা করে। মানুষের মধ্যে অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতকে খুব অবহেলা করে। একটা হলো আস-সিহহা, সুস্থতা, আর একটা হলো ওয়াল ফারাগ, অবসর টাইম। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা বলেন? আরে আপনার এই অবসরটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন? আপনার অবসর তো লেগে গেছে সোশ্যাল মিডিয়ায়, লেগে গেছে কিশোর গ্যাংয়ে, লেগে গেছে বন্ধুদের আড্ডায়, লেগে গেছে জুয়ার আসরে, লেগে গেছে ওই অনলাইন গেমের ভিতরে। ঠিক কিনা? জোরে বলেন। আপনার অবসরটা আপনি শেষ করে দিয়েছেন ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে। আপনার অবসরটা আপনি শেষ করে দিয়েছেন ইন্টারনেটের লাইনে লাইনে। আপনাকে আমার নবী বলছেন দুইটা নিয়ামত অধিকাংশ মানুষ খুব অবহেলা করে, যেগুলোর জন্য মানুষ কাঁদবে কাঁদবে। একটা হলো সুস্থ শরীর, আর একটা হলো অবসর সময়। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে। আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও। আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া
কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ ক্ষমা করে দাও, করে দাও, ক্ষমা করে দাও। বাড়ি গুনারে মিলাদে আজ কত যুবক করছে শপথ, পাল্টে যাবে, পাল্টে দেবে, বলো পাল্টে যাবে, পাল্টে দেবে। তাই হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। ও গো মাফ করে দাও, ক্ষমা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা পাল্টে যাব। পাল্টানোর জন্য আমার মতো জয়নুল আবেদিনের বক্তব্যের দরকার নাই, শুধু এদিকে তাকালেই হয়ে যাবে। যেখানে মিলাদটা হচ্ছে ঠিক তার পাশেই পাল্টানোর বিশাল বড় মার্কাজ। আমি আমার যুবক ভাইদের শেষ কথা বলবো, যদি রাত্রিবেলা একটা সাপ আপনার কাঁথা বা কম্বলের নিচে রেখে ঘুমাইতে পারেন, এক রাত ঘুমাইতে পারলেই আপনি কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে যান। একটা সাপ, একটা আপনার বেডরুমে একটা গোকরা সাপ ছেড়ে দেওয়া হবে, যেটা আপনার সাথে এক রাত থাকবে। যদি সেটা পারেন, আপনি কিশোর গ্যাং করেন, ইন্টারনেট চালান, জুয়া খেলেন, সব করেন, সব করেন। আর যদি না পারেন তাহলে মনে রাখেন যে 99টা সাপ, 99টা সাপ। আরে আপনি কে, আমি কে? সিদ্দিক আকবর, যিনি গোটা জিন্দেগি নবীজির পিছে নামাজ পড়েছেন, আপনাকে কে সাহস দিয়েছে কিশোর গ্যাং হওয়ার? কে আপনাকে এত সহজ করে দিয়েছে দুনিয়াদারি? যে সিদ্দিক আকবর আফজালুল বাশার বাদাল আম্বিয়া, উনি বলছেন আমি কেন মানুষ হলাম? আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো হিসেব থাকতো না। সিদ্দিক আকবর বলছেন যে আমি যদি গাছের পাতা হতাম তো ভালো হতো। আপনি কি মনে করেছেন? সিদ্দিক আকবর বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আমি যদি চড়ুই পাখি হতাম অন্তত কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হতো না। আমরা কে? কি আমাদের হাইসিয়ত? কি আমাদের পাওয়ার? আল্লাহ বলছেন হাযা নাযীরুম মিনান নুজুরিল উলা, যেই নবীর মিলাদ তোমরা করছো সেই নবী সর্বশেষ সতর্ককারী। আজিফাতিল আজিফা, the day of just man knocking the door. কিয়ামত তোমার ঘরের দুয়ারে, কিয়ামত তোমার ঘরের দুয়ারে নক করছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, কারো সাধ্য নাই এই কিয়ামতকে রুখে দেবে, কারো সাধ্য নাই সেটাকে দেখাবে। এটা দেখানোর আর রুখে দেওয়ার ক্ষমতা একমাত্র কার? ভাবেন না, একটু ভাবেন না রে ভাই। ফেনীর বন্যা দেখেন না? আমি দেখেছি ওই ফেনীর বন্যা যেদিন দেখেছি সেদিন আমি কিছুটা বুঝতে পেরেছি কিয়ামত কেমন হতে পারে। কিছুটা
আমি 2টা বোট নিয়ে গিয়েছিলাম ফেনীতে, যেদিন মেইন পানি উঠেছিল। বাবা এসে বলছে, হুজুর আমার ছেলে লটকে আছে টিনের চালে। মা এসে বলছে, হুজুর কাপড় চোপড়ের কোনো আগামাতা নাই, আমার বাচ্চা ঝুলছে। আমার বাবা গাছ ধরে লটকে আছে, আমার দুধের শিশুকে আমি আলমারির উপরে রেখে এসেছি। কার কথা শুনবো আমরা? একটা ছোট্ট জেলায় বন্যা হয়েছে, আর কিয়ামত হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘামের সমুদ্র হবে কানের লতি পর্যন্ত। আপনি বাড়িগুলোর মাহফিলে না এসে থাকতে পারবেন, কিয়ামতের মাঠে না গিয়ে থাকতে পারবেন না। আপনাকে যেতে হবে সেখানে। we have to be there। কানের লতি পর্যন্ত আসবে ঘামের সাগর, এরপরে ওয়েট করতে হবে 50,000 বছর। আল্লাহ, মুসলমান হাসতে পারে না, মুসলমানের হাসির কোন স্কোপই নাই আসলে। মুসলমান অট্টহাসি দেবে, মুসলমান মজাক করবে, মুসলমান ঠাট্টা করবে, মুসলমান মস্কারি করবে, মুসলমান রাস্তাঘাটে হাসি ঠাট্টায় কাটাবে, অসম্ভব। কারণ মুসলমান 50,000 বছর দাঁড়িয়ে থাকবে বিচার শুরু হওয়ার অপেক্ষায়। ওয়াল্লাহি আমি আপনাকে নবীজির হাদিস বলছি, 50,000 বছর ওয়েট করতে হবে বিচার শুরুর জন্য। কোন বাপের বেটার সাহস থাকবে না আল্লাহকে বলার যে আল্লাহ দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে। 50,000 বছর অপেক্ষা করার পর একজন গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ বিচারটা শুরু করে দেন। তিনি হলেন যার ব্যাপারে আলা হযরত লিখেছেন, আরশে হক হ্যায় মসনদে रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूल। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন যাবে আল্লাহর সামনে, আল্লাহ বিচারটা শুরু করেন। আমি আপনাকে কোরআন শরীফের কথা বলছি। এরপর আল্লাহ বলছেন, ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, তুমি এখনো হাসো কিভাবে? তুমি কান্না কেন করছো না? তুমি কি সুনামি দেখো নাই? তুমি কি মাইলস্টোন ট্র্যাজেডি দেখো নাই? তুমি কি কোভিড-19 দেখো নাই? তুমি কি বঙ্গবাজারের আগুন দেখো নাই? এখনো তুমি হাসো কিভাবে? তুমি কেন কাঁদো না? কিভাবে কাঁদবে? এই প্রজন্মের চোখের পানি শেষ করে দিয়েছে ইন্টারনেট। ঠিক কিনা? কথা জোরে বলেন। এই প্রজন্মের চোখের পানিকে শেষ করে দিয়েছে কিশোর গ্যাং। যেই যুবক মসজিদের এক কোনায় ফুফিয়ে ফুফিয়ে কাঁদত, সে এখন আর মসজিদের আশপাশ দিয়ে হাঁটে না। যেই যুবকের জন্য ইমাম সাহেব হুজুর নিজে লজ্জা পেয়ে যেতেন, ইমামের আগে এসে মসজিদে নামাজে দাঁড়িয়ে যেত, সেই যুবক এখন আর মসজিদে আসে না। ব্যাস, আমি আর কি বুঝাবো বলেন? নবীজি এরপরে বলেছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। এটা আপনাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তোমরা তোমার টাকা পয়সাকে কাজে লাগাও ফকির হয়ে যাওয়ার আগে। এই বাড়িগুনা উরকিচ্চরের মানুষ কখনো ফকির হবে না। তারা তাদের টাকার বিশাল একটা অংশ আমার নবীর মিলাদের জন্য খরচ করে, তারা কাজে লাগিয়েছে। সর্বশেষ আমার নবী বলেছেন, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার এই হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে।
আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। 5 মিনিট, ঠিক আছে, 5 মিনিট। सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐ नूरे खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। बस আমি চাইলে আপনাদেরকে অনেক জমাইতে নাচাইতে অনেক লাফানো মতো ওয়াজ করতে পারতাম, কিন্তু আমার উদ্দেশ্য হলো আগামীকাল যেন মসজিদে একটা মুসল্লি বেড়ে যায়, একটা, অন্তত একটা মুসল্লি যদি আগামীকাল বাড়ে, এই বাড়িগুনার সমস্ত লাইটিং সফল হয়ে যাবে, সমস্ত প্যান্ডেল সফল হয়ে যাবে। একটা যুবক কালকে থেকে মা বাবার কদমে আসুক, একটা যুবক কালকে থেকে কোরআন তিলাওয়াত শুরু করুক, একটা যুবক আগামী কাল থেকে নিজের লাইফে একটা পরিবর্তন আনুক। একটা যুবক কি দেখতে পারবো আমি যে দাঁড়াবে আগামী কাল নতুন একটা কাজ শুরু করবে দ্বীনের পক্ষে? এমনকি একটা যুবক দাঁড়াতে পারবে? এই বাড়িগুনার প্যান্ডেলে কি একজন যুবক পাবো? আমার ভাই একজন দাঁড়িয়েছে, আপনি দাঁড়ান। কি নাম আপনার ভাই জান? মোহাম্মদ আরাফাত। আপনি কি করবেন কালকে থেকে? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ কবুল করুন, আমিন জোরে বলুন। কালকে থেকে ডেলি অন্তত আধা পৃষ্ঠা কোরআন শরীফ পড়বেন। এমন কোন যুবক কি সাহস করে দাঁড়ানো যাবে? কেউ কি আছেন এই গোটা প্যান্ডেলের ভিতরে? একটা যুবক দাঁড়ান যে আমি কালকে থেকে হুজুর চেষ্টা করব কোরআন তিলাওয়াত করার। প্রোগ্রামটা সফল হয়ে যাক আমার নবীর জন্য, নবীজির প্রেমে। ওয়াদা করুন কোনো ভিডিও হবে না আপনার প্রতি, আপনাকে আল্লাহ এবং রসুল দেখবে। আছেন কেউ? এতগুলো যুবকের মধ্যে কোরআন তিলাওয়াত করবে এমন একজন যুবক নাই? মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ তাওহীদ জিয়াউদ্দিন। আগামীকাল থেকে প্রতিদিন কোরআন তিলাওয়াত করবে, চেষ্টা করবেন প্রতিদিন। না পারলেও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আবার আলোচনার ভিতরে আমি যে ওয়াজ করেছি তার মধ্যে একটা প্রশ্ন আমি করব, উত্তর যে পারবে সে একটা বই পাবে, নূর নবী। মারহাবা, জোরে বলেন। বলেন দেখি, বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? সুবহানাল্লাহ। নিয়ে যান আপনি।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হতাম অথবা ছোট্ট একটা পাখি হতাম তাহলে আমার হিসেব থাকতো না। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন, বাচ্চা তুমি হাত তুলেছিলে, তুমি অনেক মন দিয়ে ওয়াজ শুনেছ, দেখি বলো ওয়াইফাই এর রেডিয়েশনের কারণে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে একটা পরিবারে কি? না বুঝো নাই তো? আমি ওয়াইফাই এর ক্ষতি, ইন্টারনেটের রেডিয়েশনের ক্ষতি সম্পর্কে কয়েকটা ভয়ঙ্কর ক্ষতি বলেছি, তার মধ্যে একটা কি হইতে পারে? জি, মানে বাচ্চার পেটের ভিতরে মৃত্যু হতে পারে। আচ্ছা নিয়েছ, তুমি পাবে ইনশাআল্লাহ এর পরের প্রশ্ন। আল্লাহ কবুল করুন, আমিন জোরে বলে দেন। 3 নম্বর যে প্রশ্নটি, আমি শুরুতে ওয়াজ শুরু করার আগে একজন আল্লাহর ওলির দোয়া নিয়ে শুরু করেছিলাম। তুমি বলো। আরো একজনের দোয়া নিয়েছি। মারহাবা, তুমি আসো। বাচ্চা, এই বাচ্চাটার জন্য আমার খুব পেট পুড়তেছে। তুমি এদিকে আসো, তোমার জন্য 500 টাকা। বই আছে? দেন, আগে একটা বই দিই। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তুমি একটা উত্তর দিয়েছো, আপনি একটা উত্তর দিয়েছেন যে আমি আলোচনা শুরু করার আগে দুজন ওলি আল্লাহর দোয়া নিয়ে শুরু করেছিলাম। তার মধ্যে একজন হলো আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী, আরেকজন হযরতে হামিদুল্লাহ শাহ। উত্তর শুদ্ধ হয়েছে, আল্লাহ কবুল করুন। মারহাবা।